কাবাটা দামি হওয়ার পিছনে বৈশিষ্ট্য হইল কাবাটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। কাবাটা বৈশিষ্ট্য হইল কাবাটা পৃথিবীর সর্বমাঝখানের একটা ঘর। কাবাটা এত দামি হইল কাবার দিকে ফিরে পৃথিবীর সমস্ত মানুষগুলা নামাজ পড়ে, তাদের কিবলা হইল, মুসলমানদের কিবলা হইল কাবা বাইতুল্লাহ শরীফ। কাবাটা হইল প্রতি আসমানেই রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কাবার আদরে প্রতি আসমানে আসমানে এক একটা কইরা আরেকটা কইরা কাবা বানায়া রাখছে। ওই কাবাগুলোর মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতারা প্রতিনিয়ত তওয়াফ করতে থাকে। কাবাকে এত দাম কেন? কাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম পয়গম্বর থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিল, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা ওই কালো ঘরওয়ালা নীলাপরা ঘরটা বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে তওয়াফ করাইছে। দুইজন নবী শুধু কারণবশত আসতে পারে নাই, একজন হইল হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আরেকজন হইল হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন নবী ব্যতীত সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এই কাবাকে চক্কর দেওয়াইছে, কাবাকে তওয়াফ করাইছে। এজন্য কাবার তো নাম, কাবাটা আল্লাহ তাআলা নির্মাণ করেছে। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আমিনের মারফতে বিভিন্ন পাঁচটা পাহাড় থেকে পাথর এনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একটা পাথর নিয়ে নিয়ে একটু সুন্দর করে করে আল্লাহ তাআলা ঘর নির্মাণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله مولانا العظيم. وقال تعالى
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم الحج مبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام. محبوب درگاہ کبریا بلغ العلا بکماله شدروشن زمین و آسمان کشفت دجا بجماله مشتاق دیدار خدا حسنت جمیع خصاله نامز مصطفى صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে নামাজে দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে এবং আমাকে দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে ফারেক করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আগে আগে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলের সমস্বরে মহাব্বতের সহিত এক আওয়াজে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হজের মাস চলতেছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের কিছু নির্দিষ্ট মাস রয়েছে। এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন যে হজের নির্দিষ্ট কি মাস? হজের নির্দিষ্ট 3টি মাস। একটা হলো শাওয়াল, তারপরে জিলকদ, এরপরে জিলহজ। এই 3 মাস কি হজের মাস। তার মানে শাওয়াল আর জিলকদ এই দুইটা হলো হজের প্রস্তুতি, আর জিলহজ মাস হলো একেবারেই হুকুম আহকাম সহিত হজের একটা বিধিবিধান পালন করা হয়। লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা কি করেন? আল্লাহর বান্দাবান্দীরা হজ আদায় করেন। এই জন্য হজের মাসকে বলা হয়, এই যে জিলকদ মাস চলতেছে এখন, এটাও একটা হজের মাস, দামি মাস।
এই হজের মাস, হজ আল্লাহ তাআলা বান্দাদের উপরে ফরজ করেছেন। কিছু আমল আল্লাহ তাআলা আমাদেরকে দেন না, আমাদের আগেও পূর্ব নবীদের উম্মতদেরকেও এই সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। তার মধ্যে একটা কুরবানি, একটা কি কুরবানি আমাদের জন্য যেরকম ছিল আগেও ছিল, হজ এটাও আগের উম্মতদেরও ছিল, কিন্তু পালনীয় কাজকর্মগুলো ভিন্ন। তো বলতেছিলাম যে এই যে হজ আল্লাহ তাআলার ফরজিয়ত, ইসলামের একটা 5টা কোটির মধ্যে একটা বিশেষ কোটির নাম হইল হজ বাইতুল্লাহ। হজ এটা 2টা জিনিস নিয়ে সমন্বিত, আর্থিক এবং শারীরিক। এই ইবাদতটা করতে অর্থেরও প্রয়োজন হয় এবং শরীরের কিছু কাজ কর্মের মাধ্যমে, শরীরের কিছু হুকুম আহকামের মাধ্যমে শরীরে কিছু কষ্ট হয়। যারা হজ করতে গিয়েছেন, অনেক হাজী সাহেব এখানে আছেন, যে বিভিন্ন কষ্ট, আরাফার ময়দানে থাকার কষ্ট, মিনা মুজদালিফায় যাওয়ার কষ্ট, সাফা মারওয়া সাই করা, দৌড়াদৌড়ি করা, তাওয়াফ করা, এই ধরনের অনেকগুলা, এগুলা আমাদের সশরীরে করতে হয়। তো বলতেছিলাম যে হজ আল্লাহ তাআলার একটা ফরজিয়ত, ইসলামের একটা ফরজ বিধান, ফরজ হুকুম। এই হজের ইতিহাস গত সপ্তাহে আপনাদেরকে শুনিয়েছি। এই সপ্তাহে হজের আলোচনাই হবে। বাকি আলোচনার মধ্যে আলোচনাটা আপনাদের বুঝতে এবং শুনতে খুব মজা হবে এবং বুঝতে খুব সহজ হবে। আমি 2টা অধ্যায় আপনাদের সামনে আজকে আলোচনা করব। একটা অধ্যায় হইল যে আল্লাহ তাআলা কাবাকে কেন্দ্র করে হজ দিবেন। কাবাকে কেন্দ্র করে কি দিবেন ভাই? হজ দিবেন। এই কাবার কিছু বৈশিষ্ট্য এবং কাবাটা কত দামি এই সম্পর্কে একটি অল্প আলোচনা করব এবং এই আলোচনার মধ্যে সূরা ফিলের সংক্ষিপ্ত তাফসীর আসবে, এই সম্পর্কে আলোচনা হবে। আরেকটা অধ্যায় আলোচনা হবে, সেটা হইল যে আল্লাহ তাআলা কাবাকে কেন্দ্র করে কেন হজ দিলেন। এটা তো নামাজ যেরকম আমার নিজের বাড়িতে পড়লেও নামাজ হয়, মসজিদে আইসা মহল্লার ভিতরে নামাজ পড়লেও নামাজ হয়, নিজের দেশে পড়লেও নামাজ হয়, বিদেশে নামাজ পড়লেও নামাজ হয়। পৃথিবীর যে কোনো আনাচে কানাচে নামাজ নামক বিধান, এটা যেখান থেকে পাওয়া যায় সেখান থেকে আদায় করা যায়। যাকাতও ঠিক এরকম, আপনার উপর যদি যাকাত ফরজ হয়, আপনি পৃথিবীর যে কোনো আনাচে কানাচে থেকে আপনি যাকাত দিতে পারবেন। রোজা, এটা যদি যখন রমজান মুবারকের রোজা হয়, ফরজ বিধানের রোজা হয়, তখন আপনি বাংলাদেশেও থেকে রোজা রাখতে পারবেন, বিদেশে থেকে রোজা রাখতে পারবেন। এই সমস্ত হুকুম আহকামগুলা সমস্ত দেশের থেকেই আদায় করা যায়। কিন্তু বাইতুল্লাহ শরীফে গিয়ে কেন হজ করতে হবে? এটা কি কোনো আল্লাহ তাআলার কোনো বিধান এরকম আছে কিনা, বা এটা কেন করলেন না যে নিজের দেশে হজের একটা ব্যবস্থা করে দিতেন, অথবা নিজের ঘরে, নিজের দেশে, নিজের মহল্লায়, এটা কেন করলেন না? এই সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে তুলে ধরব। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন সকলকে আলোচনাগুলো মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে এই হজকে কেন্দ্র করে কাবার উৎপত্তি। আল্লাহ তাআলা কাবাকে নির্মাণ করেছেন ফেরেশতার মাধ্যমে এবং বিভিন্ন নবীদের মাধ্যমে। এই কাবা আল্লাহ তাআলা দামি বানাইছেন। কাবাটা হজ, যেহেতু কাবাকে কেন্দ্র করে হজ, এই কাবা শরীফটা অথবা বাইতুল্লাহ শরীফ, এই বাইতুল্লাহ শরীফ বলেন আর কাবা শরীফ যেটাই বলেন, এই কাবা শরীফটা আল্লাহ তাআলা দামি বানাইছেন। কেমন দামি বানাইছেন? যে আল্লাহ তাআলা এই কাবাকে কেন্দ্র করে রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে এরকম কি করেছেন? তাওয়াফ করাইছেন, দামি ঘর বানাইছেন। আল্লাহ তাআলা এই ঘরটা প্রতি সেকেন্ড বললে ভুল হবে, প্রতি ন্যানো সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অসংখ্য রহমত নাযিল করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করে বলেন, কাবাটা কেন আমি বানাইলাম জানোনি? ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, কাবা শরীফটা হইল পৃথিবীর সর্বপ্রথম ঘর। উদিয়া লিন-নাস, যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের
এই ঘোষণা থেকে বোঝা যায় যে কাবা শরীফ আল্লাহ তাআলা মানুষদের জন্য বানাইছেন। কাবার একটা বৈশিষ্ট্য হইল, কাবাটা দামি হওয়ার পিছনে বৈশিষ্ট্য হইল কাবাটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। কাবাটা বৈশিষ্ট্য হইল কাবাটা পৃথিবীর সর্বমাঝখানের একটা ঘর। কাবাটা এত দামি হইল, কাবা দিকে ফিরে পৃথিবীর সমস্ত মানুষগুলা নামাজ পড়ে, তাদের কিবলা হইল, মুসলমানদের কিবলা হইল কাবা বাইতুল্লাহ শরীফ। কাবাটা হইল প্রতি আসমানেই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কাবার আদরে প্রতি আসমানে আসমানে এক একটা কইরা আরেকটা কইরা কাবা বানায়া রাখছে। ওই কাবাগুলোর মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতারা প্রতিনিয়ত তওয়াফ করতে থাকে। কাবাকে এত দাম কেন? কাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম পয়গম্বর থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিল, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা ওই কালো ঘরওয়ালা নিরাপরা ঘরটা বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে তওয়াফ করাইছে। দুইজন নবী শুধু কারণবশত আসতে পারে নাই, একজন হইল হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আরেকজন হইল হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন নবী ব্যতীত সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এই কাবাকে চক্কর দেওয়াইছে, কাবাকে তওয়াফ করাইছে। এজন্য কাবার এত দাম। কাবাটা আল্লাহ তাআলা নির্মাণ করেছে। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আমিনের মারফতে বিভিন্ন 5টা পাহাড় থেকে পাথর এনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একটা পাথর নিয়ে নিয়ে একটু সুন্দর করে করে আল্লাহ তাআলার ঘর নির্মাণ করেছে। সুবহানাল্লাহ। ইতিহাস থেকে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবার ঘর নির্মাণ করার জন্য যখন আল্লাহ তাআলা আদেশ করেছেন, হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে সহযোগী নিয়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবা নির্মাণ করেছেন। কাবা নির্মাণ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, আদেশ দিয়েছেন ফেরেশতাকে, যাও আমার বন্ধুকে কিছু বিশেষ বিশেষ পাহাড় থেকে পাথর নিয়ে যাও। 5টা পাহাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল আমিন পাথর হাজির করেছিলেন। 1 নাম্বার হইল হেরা পর্বতের পাথর। এই হেরা পর্বতটা রয়েছে মক্কায় অবস্থিত। 2 নাম্বার হইল জাবালে জুদি। এই জাবালে জুদি হইল এমন একটা পাহাড় যে পাহাড়টা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে প্লাবন হয়েছিল তার জমানায়, ওই জমানায় প্লাবনের সময় যখন তার কিস্তিটা যখন যে পাহাড়ের মধ্যে ঠেকেছিল, ওই পাহাড়কে বলা হয় পাহাড়ে জুদি পাহাড়, জাবালে জুদি। এই পাহাড়টা বর্তমান অবস্থিত হইল তুরস্ক থেকে 800 মাইল দূরে এই পাহাড়টা অবস্থিত রয়েছে। 3 নাম্বার পাহাড় হইল লেবানন পাহাড়, এটা হইল লেবাননে অবস্থিত। 4 নাম্বার হইল তুর পাহাড়, এই তুর পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। ওই পাহাড়ের অংশ আল্লাহ তাআলা সেখানে ফিট করে দিয়েছেন। বর্তমান তুর পাহাড়টা মিশরে অবস্থিত। 5 নাম্বার হইল জুদি পাহাড়, এই জুদি পাহাড়টা হইল জর্দানে অবস্থিত রয়েছে। সুবহানাল্লাহ। এটা কেন আল্লাহ তাআলা এত দাম বানাইছেন ঘরটাকে? আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য হেদায়েতের একটা মার্কাজ আমি আল্লাহ তাআলা বানাইছি। প্রতিনিয়ত মানুষদের জন্য হেদায়েতের একটা ঘর বানাইছি। এই জন্য কাবাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বিধিবিধান দিয়েছেন, হজের বিধিবিধান। সুবহানাল্লাহ। ঘরটা আল্লাহ তাআলা ঘরের রক্ষণাবেক্ষণ আল্লাহ তাআলা নিজে স্বয়ং হয়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 50 দিন আগে ইয়ামানের একজন জালেম শাসক ছিল, তার নাম ছিল আবরাহা। তিনি বলেছিলেন যে কাবাকে কেন্দ্র করে বহু মানুষ সেখানে তওয়াফ করে হজ করতে যায়।
আমি আমার দেশের মধ্যে একটা নতুন কাবা নির্মাণ করি, যাতে ওই কাবা শরীফে মানুষ না যে আমার এখানে যেন হজ করতে আসে, তোয়াফ করতে আসে। নিজে নিজে যখন একটা কাবা তৈরি করলো, নিজে নিজে যখন কাবাটা তৈরি করে ফেললো, মানুষদেরকে আহ্বান করলো, ডাক দিতে থাকলো, জালিম বাদশা। কিছু মানুষ তো থাকে যে ধর্মের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য কিছু ইমানি শক্তি কিছু মানুষের আল্লাহ তাআলা দিয়ে দেন। তো ওই সমস্ত কুরাইশ বংশদের কয়েকটা যুবক মিলে ওই বানানো কাবা, জালেম বাদশা আব্রাহার বানানো কাবার মধ্যে পেশাব পায়খানা করে দিয়ে আসছে। সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে আরেকটাও পাওয়া যায়, আসল কাবাকে ধ্বংস করার চক্রান্ত করে যেই বাইতুল্লাহ শরীফকে লোকেরা বানাইছে, জালিম বাদশা যেই কাবাকে নির্মাণ করেছে, ওই কাবাকে তার কিছু লোক দিয়ে আগুন জ্বালায়া দিছে। রাতের বেলা আগুন জ্বালায়া ওই কাবাকে যখন পোড়ায়া দিছে, তখন একটা সূত্রপাত বের করছে যে আসল কাবা যারা বানাইছে ওই সমস্ত লোকেরাই আমার কাবাকে ধ্বংস করে দিছে। যেহেতু আমার কাবাকে ধ্বংস করে দিছে, সুতরাং আমি নিজে সৈন্য বাহিনী নিয়ে যাইয়া ওই মক্কার কাবাকে ধ্বংস করে দিব। নাউযুবিল্লাহ। বাদশা আব্রাহার 600 সৈন্য বাহিনী এবং হস্তি বাহিনী এবং বিশাল বিশাল 8টা থেকে 12টা হাতি নিয়োগ করেছেন। 12টা হাতি নিয়া বিশাল 6000 সৈন্য বাহিনী নিয়া মক্কা থেকে রওনা হয়ে গেছে। আসল কাবাকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করে দিবেন। আমার নবী তখন দুনিয়াতে আসে নাই। সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে লেখে যে আল্লাহর নবী যেই বছর দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন ওই বছরে এই ঘটনা হয়েছে। কিছু কিছু তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর রাসূলের জন্মের 50 দিন আগে আসহাবে ফিলের ঘটনা আল্লাহ তাআলা সম্পাদন করেছেন। বলেন সুবহানাল্লাহ। বাদশা আব্রাহা যখন 6000 সৈন্য নিয়ে রওনা করেছে, প্রতিমধ্যে কিছু গোত্র বাধা দিয়েছে যে যাও, না না তোমরা এই কাজটা করো না, এটা আল্লাহ তাআলার ঘর, এই কাজটা তোমাদের করা উচিত হবে না। ওই গোত্রকে আয়ত্ত করে ফেলেছে, বন্দী করে ফেলেছে। এরকম পর্যায়ক্রমে 2টা অথবা 3টা গোত্রকে আয়ত্ত করে ফেলেছে। ক্ষমতাশীল বাদশা, তার উপরে তো কেউ কথা বলার নাই। দুনিয়ার যত ক্ষমতাশীল হোক, আল্লাহ তাআলা কিন্তু সঠিক জবাব দিতে পারে। ঠিক কি না? বাদশা আব্রাহা তার সৈন্য বাহিনী নিয়ে মক্কার পটভূমিতে উপনীত হয়ে গেল। এমন সময় মক্কায় যখন প্রবেশ করে ফেলল, মক্কায় প্রবেশ করে এক জায়গায় স্থির হয়ে তিনি তাঁবু টানাইয়া বিরতি নিলেন। বিরতি নেওয়ার সাথে সাথে আশেপাশে মক্কার লোকেদের যে উট, ছাগল, মহিষ, এগুলা যে পশুপালিত, গৃহ পশুপালিত কিছু পশু ছিল, এই সমস্ত পশুগুলা তিনি জব্দ করে নিয়েছেন, তিনি দখল করে নিয়েছেন। আর তার প্রহরীকে পাঠায়া দিয়েছেন যে যাও, আমি মক্কাবাসী সবার সাথে কিন্তু যুদ্ধ করব না, শুধু আমি বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করতে আসছি। ওই কাবা শরীফের খাদেম কে আছে অথবা মুতাওয়াল্লি খাদেম দায়িত্ব কে আছে, তাকে খবর পাঠাও, সে যেন আমার সাথে দেখা করে। প্রহরী যখন বাদশার প্রহরী যখন খবরটা জানায় দিল, যায় দেখে এমন একজন সুদান দেহের অধিকারী, এমন একটা লোক কাবার মুতাওয়াল্লি, কাবার দায়িত্বে, কাবার খাদেমের দায়িত্বে আছে, যা দেখলেই বোঝা যায় একটা সর্দার সর্দার ভাব রয়েছে তার মধ্যে। তিনি আর কেউ নয়, আপনার আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব। এই হযরত আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে নেওয়া যাওয়া হলো বাদশাহ দরবারে। বাদশাহ দরবারে যখন গেল, বাদশাহ দেখলেন যে এত সুন্দর একটা চেহারা, এমন স্বাস্থ্যওয়ালা একজন মানুষ, দেখলে মনে হয় একজন মক্কা আমিরাতের মধ্যে, আরব আমিরাতের মধ্যে একজন বড় নেতা অথবা একজন সর্দার, সর্দার একটা ভাব রয়েছে তার মধ্যে।
বাদশা আবরাহ তার নিজের গদি ছেড়ে সামনে আইসা বলতেছে, তুমি কি মক্কার খাদেম নাকি? বলো, হ্যাঁ হ্যাঁ, আমি তো মক্কার খাদেম, মক্কার চাবি আমার হাতে। বাদশা ডাক দিয়ে বলেন যে, তাহলে আমি তোমাকে সাফ সাফ করে বলে দেই, আমি শুধু মক্কাকে ধ্বংস করতে আসছি। মক্কাকে আমি দুনিয়ার মধ্যে রাখবো না, কাবাকে আমি দুনিয়ার মধ্যে রাখবো না। আমার কাবাকে ধ্বংস করেছি, এই জন্য আমি আমার এই যে মক্কা নগরীতে যে কাবা রয়েছে তোমার দায়িত্বে, এই কাবাকে শুধু ধ্বংস করব। কাবার মধ্যে আরো যে সমস্ত জনগণ আছে তাদেরকে কিন্তু কোনো আমি ক্ষতি করব না। এটা তুমি তোমার পুত্রকে, তোমার এলাকাবাসীকে তুমি জানাইয়া দাও। আব্দুল মুত্তালিব এই কথা শুনে বলল যে, কাবার মালিক তো আমি না, কাবার মালিক যিনি, তিনি কাবাকে রক্ষা করবেন। তবে আমি সূত্রভাবে আমি জেনেছি, এই যে আপনি মক্কাতে ঢুকে বিভিন্ন মানুষের উট ছাগল যে জব্দ করেছেন, তার মধ্যে আমি আব্দুল মুত্তালিবের 200 উট আছে, ওই 200 উট নেওয়ার জন্যই আপনার কাছে এসেছি। বাদশা আবরাহার বলে, আমি তো মনে করছিলাম তুমি একজন জ্ঞানী মানুষ। আরে আব্দুল মুত্তালিব, তুমি তো মনে করেছিলাম একজন জ্ঞানী মানুষ। কাবা যেহেতু খাদেম, তুমি মনে করবা যে কাবাকে ভেঙো না, এই ধরনের আরজি তুমি করবা। কিন্তু না না, তুমি সুন্দর ভাঙার অনুমতিও আমাকে দিয়ে দিছো, তার মধ্যে কোনো বাধা নাই। কিন্তু আসলে তুমি তো চালাক মানুষ না, তুমি হইলে একজন বেকুব মানুষ। তুমি তোমার উট নেওয়ার জন্য আমার কাছে আইছো, 200 উট তুমি ফেরত দেওয়ার জন্য আইছো, কিন্তু কাবাকে রক্ষা করার জন্য কোনো কিছুই বলতা না। তো বাদশা রাগ করে কথা, এটা তো বেকুব সর্দার, বেকুব সর্দার মনে করে যাও, তা 200 উট দিয়ে দাও। আব্দুল মুত্তালিব বলছে যে, আমি আমার উটকে নিতে আসছি, গল্প আমার না, আমি তো ঘরের খাদেম, আমি শক্তি সামর্থ্য আমার নাই তোমাকে বাধা দেওয়ার। ওই ধরনের ক্ষমতাও আমার মক্কাবাসীর, কুরাইশবাসীদের নাই যে আমি তোমার সাথে যুদ্ধ করব, এই ধরনের ক্ষমতা আমার কাছে নাই। সুতরাং আমার সম্পদ আমাকে দিয়ে দাও। যে 200 উট তুমি নিয়েছো, এই 200 উট এটার মালিকানা হলো আমি, আর কাবার মালিকানা হলো তিনি, যিনি কাবা সৃষ্টি করেছেন। তো সুতরাং কাবা যদি ধ্বংস করতে হয়, কাবা ধ্বংস করতে পারো, কিন্তু কাবার যিনি মালিক তিনি তাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা ফিল নাযিল করে জানাইছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী হে, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে কি রকম আচরণ আপনার রব করেছে? হস্তি বাহিনী রয়েছে আবরাহাম কাবাকে ধ্বংস করার জন্য আসছে। আব্দুল মুত্তালিব বাদশাহ দরবার থেকে এসে মক্কা নগরীতে এলান দিয়ে দিয়েছে, এই মক্কা নগরীর বাসী তোমরা যার যার মতন সরে যাও। বাদশাহ আবরাহার 6000 সৈন্য নিয়ে, হস্তি বাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করার জন্য রওনা হয়ে যাবে। তোমরা পাহাড়ের উঁচায় অথবা পাহাড়ের কোনো আড়ালে তোমরা চলে যাও, কারণ আব্দুল মুত্তালিব জানতো যে যার ঘর, ওই ঘরকে ভাঙতে হইলে কিছু আযাব এবং গজব আসবে, ওইখানে সাধারণ মানুষের থাকা উচিত না। হস্তি বাহিনীর বিশাল কাফেলা নিয়ে জালিম বাদশা আবরাহা মক্কা নগরীতে প্রবেশ করে ফেলেছে। এখানে বিশাল কিছু ঘটনা রয়েছে। 12টা হাতির মধ্যে বিশাল বিশাল হাতি রয়েছে। ওই হাতির মধ্যে সবচাইতে প্রধান হাতির নাম হইল মাহমুদ হাতি। ওই মাহমুদ হাতির প্রত্যেকটা হাতির উপরে আবার এক একটা দক্ষ শিয়াল এক একটা ড্রাইভার রয়েছে। বাদশা আবরাহা চিন্তা করলো হাতিকে শিকল দিয়ে সুন্দর করে পেঁচাবে, এরপরে কাবার চতুর্দিকে লোহার কলা লাগাবে অথবা রশি দিয়ে সুন্দর করে বেঁধে দিবে। চতুর্দিকে যখন হাতিগুলাকে হাঁকাইতে থাকবে, বিশাল বিশাল হাতি যখন দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে, তখন কাবা এমনিতেই ধ্বংস হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। এরকম একটা ষড়যন্ত্র করেছিল আল্লাহ রাব্বুল আলামিন।
আয়াতে নাযিল করেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী হে আপনি কি দেখেন না, এই যে আপনি কি দেখেন না, তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে তিনটা ব্যাখ্যা রয়েছে, তিনটা ব্যাখ্যার মধ্যে অনেক লম্বা লম্বা ব্যাখ্যা, আমি বলতে গেলে অনেক সময় চলে যাবে, আমি একটা ব্যাখ্যা করে সামনের দিকে আগায় যাচ্ছি। আল্লাহ তাআলা যে বলেছেন নবী আপনি কি দেখেন নাই, জ্ঞানের পরিধির মাধ্যমে মানুষ যেই জিনিসটা জানে ওটা দেখার সমতুল্য হয়ে যায়। আল্লাহ তাআলা তার হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, যদিও তার হাবিব দুনিয়াতে ওই সময় আসে নাই, তবুও কেন আল্লাহ তাআলা বলছেন আপনি কি দেখেন না, কারণ তার বাপ চাচা দাদারা কিন্তু ওই ঘটনা দেখেছে, ওই তাদের থেকে শুনেছে, এই শোনার এলেমটাই হচ্ছে আল্লাহ তাআলা চাক্ষুষ দেখার সমতুল্য। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন আলাম ইয়াজাল কাইদাহু ফি তাদলিল। আল্লাহ তাআলা ওই মুসলিম বাহিনীর সাথে তাদের যে ষড়যন্ত্র, তাদের যে কাবাকে ধ্বংস করার চক্রান্ত কিভাবে নস্যাৎ করে দিয়েছেন, আপনি কি এটা দেখেন না, আপনি কি এটা শুনেন নাই, অথবা আপনি কি এটা দেখেন নাই? আব্রাহাম বাদশা যখন মুসলিম বাহিনী নিয়ে যখন কাবাকে ধ্বংস করার জন্য সামনে বেরিয়ে গেছে, কাবা শরীফের চত্বরে যখন ঢুকে গেছে, ওই সময় আল্লাহ তাআলা তার একটা ফৌজ বাহিনী, স্পেশাল বাহিনী পাঠায়া দিয়েছে। এই আল্লাহ তাআলা কি বাহিনী পাঠাইছে এই আয়াতটাও আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা কি পাঠাইছেন কে বলতে পারেন? পাখি পাঠাইছেন, পাখি। অনেকে চিন্তা করে না না মুরব্বি বাবা, আবাবিল পাখি নাম না। তায়রান শব্দের অর্থ হচ্ছে পাখি, আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। আল্লাহ তাআলা প্রেরণ করেছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। অনেকে ওয়াজ করেন অথবা অনেকে বয়ান শুনেন আবাবিল পাখি পাঠাইছে, না না, আবাবিল কোনো পাখির নাম না। তায়রান শব্দের অর্থ হচ্ছে পাখি, আর আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। সুবহানাল্লাহ। সাগরের উপকূল থেকে এরকম ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা পাখি প্রেরণ করেছেন। পাখি ঝাঁকে ঝাঁকে পাখিগুলো প্রত্যেকটা ঠোঁটের মধ্যে এক একটা মুসলিদারের সমান পরিমাণ এক একটা পাথর, এবং দুই পায়ের মধ্যে দুইটা করে পাথর, তিনটা করে এক একটা পাখির মধ্যে পাথর আল্লাহ তাআলা দান করেছে, আল্লাহ তাআলা দিয়ে পাঠাইছে। মুহূর্তের মধ্যে ওই পাখিগুলা কাবার সামনে এসে বৃষ্টির মতো, বৃষ্টির আগে যেরকম অন্ধকার হয়ে যায়, পাখির আলোতে এরকম অন্ধকার একটা ছায়াচ্ছন্ন হয়েছে। আর উপর থেকে পাখিগুলা ওই যে তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, ওই পাখিগুলা যখন কঙ্করগুলা নিক্ষেপ করেছে, এক একটা কঙ্কর মুসলিম বাহিনীর মানুষের উপরে যখন পড়েছে, মানুষটার উপর দিয়ে মাথা দিয়ে বুলেটের মতন ঢুকছে, বোমার মতন ঢুকছে, বোমার মতন ঢুকে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে হাতিকে বের করে জমিনের মধ্যে নেমে গেছে। আল্লাহ তাআলা কেমন ভাবে ধ্বংস করেছে ওইটাও আল্লাহ তাআলা বলেছেন ফাজআলাহুম কাআসফিন মাকুল। নবী হে আপনি কি দেখেন না, গরু ছাগল মহিষ উট ভেড়া এই সমস্ত জীব জানোয়ারগুলা, জীব জন্তুগুলা বক্ষিত খুশি অথবা বক্ষিত ঘাস যখন চিবায়া তখন মুখের থেকে ফেলে দেয়, চিবানো জিনিসগুলা যেমন দেখতে, ওই হস্তি বাহিনী মানুষগুলা এবং হাতি বাহিনী যার উপরে কঙ্কর নিক্ষেপ করা হয়েছে, ওই কঙ্করের এত তেজ ছিল, এত পাওয়ার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই 600 বছর, 1450 বছর আরো আগে, 1500 বছর আগে এরকম গোলা বারুদের বোমা এরকম হতে পারে, এটা আল্লাহ তাআলা দেখাইছে যে মুহূর্তের মধ্যে মানুষ তো নিঃশেষ হয়ে গেছে, কিন্তু মাটির সাথে মিশে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নস্যাৎ করে দিয়েছে তাদের চক্রান্ত। এই জন্য এই ঘরটাকে আল্লাহ তাআলা দামি বানাইছেন, দামি। তখন আল্লাহর নবী দুনিয়াতে আসে নাই। ওই ঘটনার আসহাবে ফিলের ঘটনার 50 দিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসছেন। যেহেতু ঘরটা আল্লাহ তাআলা নিজের ঘর বানাইছেন, তাই রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজে নিয়েছে। সুবহানাল্লাহ।
এই হলো কাবার রক্ষণাবেক্ষণের একটা কথা বললাম। দ্বিতীয় আমার আলোচনা হলো যে আল্লাহ তাআলা সব ইবাদত নিজের ঘরে নিজের দেশে হুকুম করেছেন, কিন্তু কাবাকে কেন ওইখানে নিয়ে করলেন? কাবা ওইখানে যায় কেন করতে হবে? কাবা ওইখানে এই জন্য করতে হবে, কাবার মধ্যে কিছু বিশেষ বিশেষ 8টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই 8টা বৈশিষ্ট্যের কারণে বান্দা তুমি ওইখানে গিয়ে তোমার ওইখানে গিয়ে কি করতে হবে? তোমার হজ করতে হবে। কাবার 1 নম্বর বৈশিষ্ট্য হইল, কাবার 1 নম্বর বৈশিষ্ট্য হইল ইন্না আউওয়ালা বাইত। কাবার 1 নম্বর বৈশিষ্ট্য হইল এটা হইল পৃথিবীর সর্বপ্রথম ঘর। এই জন্য বান্দা তোমার সেই প্রথম ঘরে যায় তোমার কি করতে হবে? হজ পালন করতে হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হইল উজিয়া লিন্নাস, যা আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছেন। যেহেতু মানুষের জন্য বানাইছেন এই জন্য মানুষ ওই জায়গায় যায় হজ করতে হবে, এটা আল্লাহ তাআলার বিধান। তৃতীয় কাবার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন, লাল্লাযী বিবাক্কাতা, এই ঘরটা অবস্থিত মক্কা নগরীতে। মক্কার বাইরে যদি কেউ কাবা নির্মাণ করে, কাবাটার দৈর্ঘ্য যেমন ঠিক দৈর্ঘ্য এমন যদি কোনো রাজ্যে কোনো শহরে পৃথিবীর কোনো আনাচে কানাচে যদি কাবা নির্মাণ করে, আল্লাহ তাআলা বলতেছেন ওইখানে তোমার হজ হবে না। লাল্লাযী বিবাক্কাতা, সেই ঘরটা মক্কাতেই অবস্থিত, এই ঘরকে কেন্দ্র করে তোমার হজ করতে হবে। এই জন্য কাবার একটা আমল হইল, বান্দা যদি শত শত বছর পরে কিছু কয়েক বছর আগে দোহা প্রভাবগঞ্জের মধ্যে একজন বড় পীর নিজে কাবা নির্মাণ করেছে আর বলেছে মক্কা নগরীতে যেতে হবে না, এই আমার কাবার মধ্যে যদি কেউ তওয়াফ করে তার হজের সওয়াব হবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলিম বান্দা কখনো এটা সহ্য করতে পারে না, তার কাবাকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এখানে কাবার বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন, কাবাতে যে এই জন্য তোমার হজ করতে হবে। আমি আল্লাহ তাআলা ওই কাবাকে সর্বপ্রথম ঘর বানাইছি, এই জন্য তোমরা ওইখানে যাইবা। তোমাদের জন্য উজিয়া লিন্নাস, মানুষের জন্য বানাইছি, এই জন্য মানুষ তোমরা যাইবা। লাল্লাযী বিবাক্কাতা, ওই ঘরটা মক্কাতে অবস্থিত, এই জন্য তুমি যাইবা। মুবারাকা, ওই ঘরটা বরকতময়, এই জন্য যাইবা হজ করতে। ওয়াহুদাল লিল আলামিন, সমস্ত জগৎবাসীদের জন্য হেদায়েত, এই জন্য হজ করতে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফি আয়াতুম বায়িনাত, ওর মধ্যে ওর আশেপাশে অনেক নিদর্শন রয়েছে, অনেক নিদর্শন। এই নিদর্শন দেখার জন্য তুমি হজ করতে যাইবা। এই নিদর্শনগুলো হইল কাবা শরীফের বৈশিষ্ট্য। কতগুলা নিদর্শন আছে, কাবার দিকে তাকাইবা তাও সওয়াব হবে, এটাও একটা নিদর্শন। কাবাকে চক্কর দিবা, এটাও একটা নিদর্শন। কাবার পাশে জমজম আছে, এটাও একটা নিদর্শন। কাবার আশেপাশে খাতিবে কাবা রয়েছে, এটাও একটা নিদর্শন। কাবার পাশে এরকম সাফা মারওয়া পাহাড় আছে, এটাও আল্লাহ তাআলার একটা নিদর্শন। কাবার পাশে এরকম ভাবে হাজরে আসওয়াদ আছে, এটাও আল্লাহ তাআলার একটা নিদর্শন। কাবার পাশে মাকাম ইব্রাহিম আছে, এটাও আল্লাহ তাআলার একটা নিদর্শন। এই নিদর্শনের মধ্যে যদি এক একটা নিদর্শন যদি বলতে থাকি আমার অনেক সময় চলে যাবে। যারা হজ করতে গিয়েছেন কাবার আশেপাশে বহু নিদর্শন দেখেছেন, বহু নিদর্শন। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন ফি আয়াতুম বায়িনাত, ওটার আশেপাশে কত নিদর্শন আমি আল্লাহ তাআলা রেখেছি। ওই নিদর্শন এটা কাবা শরীফের একটা বৈশিষ্ট্য, এবং এই নিদর্শনগুলো দেখার জন্য তুমি বান্দা হজ করতে যাইবা। মাকাম ইব্রাহিম বৈশিষ্ট্যের মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হইল মাকাম ইব্রাহিম। কাবার পাশে একটা মাকাম ইব্রাহিম একটা পাথর আছে, জান্নাতি পাথর। ওই পাথরটা স্বয়ংভাবে আল্লাহ তাআলা লিফটের কাজ করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা নির্মাণ করেছে, এই কাবা যেই পাথরের উপরে আল্লাহর নবী পয়গম্বর হযরত ইব্রাহিম পয়গম্বর যখন কাজ করেছেন,
নির্মাণের কাজ করেছেন, এই কাবা শরীফকে নির্মাণের কাজ করেছেন, তখন একটা পাথরের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাজ করেছেন। এই পাথরটা স্বয়ং লিফটের কাজ করেছে, লিফটের কাজ। এই পাথরটা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি পাথর তো শক্ত, আমি পাথর তো নরম না, কিন্তু আপনার হাবিব আমার উপরে দাঁড়াইছে, আপনার খলিলুল্লাহ আমার উপরে দাঁড়াইছে, আমাকে একটু অনুমতি দিবেন নি আমি একটু নরম হয়ে যাই, নরমের মাধ্যমে আপনার খলিলুল্লাহর পায়ের ছাপটা আমি আমার মধ্যে ধারণ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ খলিলুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাকাম ইব্রাহিমের মধ্যে তুমি একে চাক্ষুষভাবে আল্লাহ তাআলা নিদর্শন দেখতে পারবা, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাবা নির্মাণের কাজ করেছেন, ওই পাথরটা আল্লাহ তাআলার কাছে এমন ভাবে দোয়া করেছেন, দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছে। খলিলুল্লাহর পায়ের ছাপটা আজও বিদ্যমান রয়েছে। এই যারা হাজী সাহেব, যারা দায়িত্ববান হাজী সাহেব আছেন, তারা তো নিশ্চয়ই দেখেছেন যে ওই মাকাম ইব্রাহিমের মধ্যে হযরত ইব্রাহিম পয়গম্বরের পায়ের ছাপ রয়েছে। আল্লাহ তাআলা কাবার আরেকটা বৈশিষ্ট্য বলতেছেন, ওমান দাখালাহু কানা আমিনা, যারা কাবা শরীফের হেরাম শরীফের মধ্যে যারা প্রবেশ করবে তারা নিরাপদ, তারা সমস্ত কাজ থেকে নিরাপদ। জাহিলি যুগে ওরকম নিরাপদ ছিল। বাবার খুনি যখন হাতিমে কাবার মধ্যে ঢুকে যাইতো, কাবার এরিয়ার মধ্যে যখন ঢুকে যাইতো, বাবার খুনিকেও তারা রক্তপাত করতো না, বাবার খুনিকেও তারা প্রতিশোধ দিত না। ওই জায়গাটা এমন নিরাপদ। আজও যদি মুসলমান বান্দা যদি কাবাকে সম্মান করে এবং সেখানে যদি প্রবেশ করে, ওমান দাখালাহু কানা আমিনা, আল্লাহ তাআলা বলতেছেন কাবার ৮ নম্বর বৈশিষ্ট্য কি জানেন? ওমান দাখালাহু কানা আমিনা, এই বান্দাটা কাবার সামনে যে মাকাম ইব্রাহিমের পাশে হাতিমে কাবার মধ্যে যে বান্দাটা ঢুকে যাবে, সে সম্পূর্ণ নিরাপদ হয়ে যাবে। তাহলে এক নম্বর হলো সর্বপ্রথম কাবার বৈশিষ্ট্য, এই জন্য হজ করতে যাইবা অতি আলিন্না, যেটা বানানো হচ্ছে মানুষের জন্য। ২ নম্বর বৈশিষ্ট্য। ৩ নম্বর বৈশিষ্ট্য, ওই ঘরটা মক্কাতেই অবস্থিত। ৪ নম্বর বৈশিষ্ট্য, এটা মুবারাকা বরকতময়। ৫ নম্বর বৈশিষ্ট্য, হুদাল লিল আলামিন, সর্ববাসীদের জন্য হেদায়েতের একটা ঘর। ৬ নম্বর বৈশিষ্ট্য, ফিহি আয়াত, ওটার আশেপাশে অনেক নিদর্শন রয়েছে। এই নিদর্শন যদি আলগা আলগা একটা একটা করে বলতে চাই তাহলে আরো নিদর্শন হয়ে যাবে। মাকাম ইব্রাহিম, তার মধ্যে রয়েছে মাকাম ইব্রাহিম একটা অনন্য নিদর্শন, এটা হলো ৭ নম্বর। ওমান দাখালাহু কানা আমিনা, এই ঘরের বৈশিষ্ট্য হইল যে ঘরের মধ্যে প্রবেশ করবে সে এরকম কি হয়ে যাবে? নিরাপদ হয়ে যাবে। এই ৮টা বৈশিষ্ট্য বলার পর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা আল্লাহ সন্তুষ্ট করার জন্য যে সমস্ত মানুষরা, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, এই সমস্ত মানুষরা সেখানে যেন যে হজ করে আসে, যাদেরকে সামর্থ্য দিয়েছে। এখন সামর্থ্য কাদেরকে দিয়েছে? মনে করেন যে আপনি যেই দেশে থাকেন সেই দেশ থেকে ওই বাইতুল্লাহ শরীফ যেতে যা খরচ লাগে, এবং আপনার পরিবারে যে কয়জন সদস্য আছে এই কয়জন সদস্য এরকম ১ মাস অথবা ১.৫ মাস এই সফরে যাবেন, এই সফরে তারা সুন্দর খেয়ে দিয়ে চলতে পারবে, এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে তাহলে তার উপরে হজ, তার উপরে কি ভাই? হজ খরচ। অনেক মানুষ বাবারা আছে, ব্যাংকে টাকা আছে, হজ করে না। আপনি যদি ১৪ বার উমরাহ করেন, এক হজের সমান হবে না, কারণ হজ খরচ আর উমরা খরচ না। অনেক বাবারা আছে উমরা যায় কিন্তু হজের খবর নেই, কিনা নেই, হজের খবর নেই, জীবনে একবার খরচ যাবেন। কোন মাসালায় আছে ৩ দিন দেওয়ার পরে হজে যেতে হবে? কোন মাসালায় আছে ছেলে মেয়েকে বিদেশ পাঠানোর পরে হজে যেতে হবে? কোন কিতাবে লেখা আছে যে বৃদ্ধ বয়সে হজে যাইতে হবে? কেন জোয়ান বয়সে যাওয়া যায় না? বৃদ্ধ বয়সে এই সমস্ত বাবারা গেছেন, ঠিক মতন সাফা মারওয়া দৌড়ে দেওয়া না, মিনা মুজদালিফা যাইতে পারে না, ওই আরাফার ময়দানে থাকা কষ্ট হয়ে যায়, বিভিন্ন কষ্টের কাজ আছে, কঙ্কর নিক্ষেপ করা এটাও একটা কষ্টের কাজ। এই সমস্ত কষ্টের কাজগুলো করা যায় না, বৃদ্ধ বয়সে যায়। এজন্য আমার ওই ইন্দোনেশিয়া বাবাদের খুব ভালো লাগে, ওদের দেশের আইনি হয়তো বিয়া করবা তো হজ করবা, হজ নাই তো বিয়া নাই, হজ নাই তো। এজন্য মেয়ের বাবা আগে জিজ্ঞেস করে হজ করছ,
যদি না হজ করি না তাহলে বিয়ে দেয় না, কি দেয় না? কত সুন্দর। আমাদের ওই এদিকে আসা উচিত, এই ধরনের বিয়ে দেয়। এরকম সামর্থ্য থাকা সত্ত্বেও বর্তমান যে খরচ আছে 7.5 লাখ টাকা হয় না, বা এর থেকে সামথিং কিছু বেশি, যার কাছে এরকম আসা যাওয়ার টাকা হয়, এই ধরনের মানুষ যদি হজ না করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ সাফ বলে দিয়েছেন, তুমি ইহুদি হয়ে মারা যাও না নাসারা হয়ে মারা যাও, তুমি আমার দলের অন্তর্ভুক্ত নও, তুমি আমার উম্মতি না। তুমি কি হয়ে মারা যাও সেটা আমার রাসূলের দেখার বিষয় না। এজন্য ঘর নির্মাণ করতেছেন, ভালো কথা, হজের নিয়ত করে ফেলেন যে আমি হজে যাব, আমি হজে চলে যাব, নিয়ত করেন। আল্লাহ তাআলা নিয়তের উপর কি দিবে? বরকত দিবে। ওই ঘরকে, ওই নিদর্শনগুলোকে দেখতে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে হজ করার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি তুমি হজকে অবজ্ঞা করো, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি তুমি হজ না করো, ওমান কাফারা ফা ইন্নাল্লাহ, যারা কি করলো? এটাকে অবজ্ঞা করে অথবা এটাকে না মানে, এই হজকে আদায় না করে, ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। জেনে রাখো, তোমরা সবাই যদি বাইতুল্লাহকে বাদ দিয়ে দাও তাহলে আল্লাহ তাআলা তার ইজ্জতের উপরে কোনো কমতি করবে না। তোমরা সবাই যদি নামাজ বাদ দিয়ে দাও, সবাই যদি রোজা বাদ দিয়ে দাও, সবাই যদি হজ বাদ দিয়ে দাও, তাহলে আল্লাহ কুদরতের, আল্লাহ যে প্রশংসা, এটা ভাটা কিঞ্চিত পরিমাণ কি করবে না? কমতি করবে না। ফাইনাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তিনি হইলেন সমস্ত জগৎবাসীদের উপরেই থাকবে। মানে গনি, ধনী, ধনী শব্দগত ধনী, তার তিনি তার কারো মুখাপেক্ষী নন। কথার অর্থ হলো এটা যে তিনি কারো মুখাপেক্ষী নন। আপনি যান বা না যান, আপনি যাবেন, আপনার নিজের উপকার হবে। আপনি যাবেন, এই জন্য নিজের উপকার হবে। ওই ঘরকে দেখলেও সওয়াব। শরীয়তে ইসলামের মধ্যে 3টা জিনিস দেখলেও সওয়াব। একটা হইল বাইতুল্লাহ শরীফ। এই বাইতুল্লাহ শরীফে যদি সাথে শুধু যায়, শুধু দেখে চোখ দিয়া, তাও তার আমলনামায় সওয়াব হয়। কি হয়? সওয়াব হয়। দ্বিতীয় হইল কোরআনুল কারীম। আপনি পড়তে না জানেন, শুধু শুধু চোখ দিয়ে যদি দেখেন, তাও আপনার আমলনামায় কি হতে থাকবে? সওয়াব হতে থাকবে। আর 3 নাম্বার হইল যাদের বাপ মা আছে, বাপ মার দিকে যদি নেক নজরে তাকান, তাহলে আপনার কি হবে? আমলনামায় হজের সওয়াব হতে থাকবে। বলে সুবহানাল্লাহ। এজন্য যারা পিতামাতা আছেন, সন্তানকে ওসিয়ত করবেন যে এরকম কি হয়েছে, সুন্দর সুন্দর ইসলাম শরীয়তে ইসলামে 3টা জিনিস দেখান কথা বলা হয়েছে। হযরত লুকমান হাকিম তার সন্তানকে এরকম কি করতেন? বিভিন্ন উপদেশ দিতেন। কোরআনুল কারীমে সূরা লুকমানে এরকম কি বলছেন? আল্লাহ তাআলা এই উপদেশগুলো পছন্দ হয়েছে বলে দিতে। তা আমরা যারা বাপ মা আছি, অন্ততপক্ষে সন্তানকে নামাজের দাওয়াত দিব, বিভিন্ন উপদেশ দিব। উপদেশের মধ্যে এটাও একটা উপদেশ দিব যে তুমি নিয়ত করো যে তুমিও হজে যাবা, হজের ওই ঘরকে দেখলেও তোমার সওয়াব হবে। প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে ওই ঘরের প্রতি মহব্বত থাকাও একটা ঈমান। এজন্য আল্লাহ তাআলা ওই ঘরের মহব্বত অন্তরে যেন আমাদের বৃদ্ধি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।